আজকে আমরা যে লীলার বিষয়বস্তু শ্রবণ করব, লীলার বিষয়বস্তু হলো অগ্রদ্বীপের গোপীনাথ বা পুত্র রূপে ভগবান। অপূর্ব সুন্দর লীলা মায়েরা, অপূর্ব সুন্দর লীলা। কেন বলছি? আজকে লীলার শুরুপাত হচ্ছে গম্ভীরা থেকে। মায়েরা, গম্ভীরা কোন জায়গাকে বলা হয় জানা আছে? পুরীধামে গিয়েছেন বাবা? হ্যাঁ, পুরীধামে যাওয়া হয়েছে, গিয়েছেন? বাহ। আজকে পুরীধামে যে মন্দির আছে না, জগন্নাথ মন্দির, জগন্নাথ মন্দিরের দক্ষিণ পূর্ব কোণ বরাবর অবস্থিত গম্ভীরা একটা জায়গা, কাশী মিশ্রের বাড়ি, সেই জায়গার নাম হলো বাবা গম্ভীরা। আজকে লীলার শুরুপাত হচ্ছে গম্ভীরা থেকে। আমার মহাপ্রভু যিনি বাবা 24 বছর বয়সে সংসার ধর্ম পরিত্যাগ করে কিশোরী শ্রী বিষ্ণুপ্রিয়া দেবীকে ত্যাগ দিয়ে চলে গেলেন। হ্যাঁ, তিনি গিয়েছিলেন লীলাচল। আর লীলাচলে গিয়ে ওই যে গম্ভীরাতে তিনি 12 বছর ছিলেন, 12 বছর তিনি গম্ভীরা লীলা করেছেন। আজকে প্রভু আমার গম্ভীরাতে বসে বসে ভক্তদেরকে বলছি, মুরারি মুকুন্দ শোনো শোনো, তোমরা এবার আমাকে বিদায় দাও, আমাকে যে যেতে হবে। ভক্তরা বলছো, প্রভু প্রভু তুমি কোথায় যাবে? আরে দেখো দেখো, আমাকে যে তীর্থে যেতে হবে, আমাকে যে তীর্থে যেতে হবে, তোমরা আমাকে বাধা দিও না। আজকে যখন বলেছে এই কথা, এমন সময় কি বলছে? এমন সময় গৌরী বলছে, আরে শোনো শোনো, তোমরা এমন করে আমাকে বাধা দিও না, আমাকে তীর্থে যেতে হবে, আমাকে একটা জায়গায় আবদ্ধ থাকলে হবে না। ভক্তরা সবাই মিলে সমালোচনা করলো, পার্শ্বদগণ সবাই মিলে সমালোচনা করলো। সমালোচনা করে প্রভুর কাছে গিয়ে বলছে, ও প্রভু প্রভু বলছিলাম আর কয়েকটা দিন পরেই তো রথযাত্রা, আপনি না হয় রথযাত্রা কাটিয়ে তারপরে যাবেন। বেশ বেশ, তোমরা যখন এত করে বলছো, আমি রথযাত্রা কাটিয়ে তারপরে যাব। এই বলে মায়েরা দেখতে দেখতে চলে এসেছে রথযাত্রা। আর সেই রথযাত্রা উপলক্ষে পুরীধামে এত ভক্তের ভিড়, এত ভক্তের ভিড়, দূর দূরান্ত দেশ দেশান্তর থেকে ভক্তরা ছুটে যায় সেই জগন্নাথ প্রভুকে দেখার জন্য। আজকে কত ভক্তের ভিড় হয়েছে, কত দূর দূরান্ত থেকে আজকের ভক্তরা ছুটে চলেছে জগন্নাথ প্রভুকে দেখতে। কি মাইরা, পুরীধামে আমরা কিসের জন্য যাই? জগন্নাথ প্রভুকে দেখতে। এই জগন্নাথ প্রভুকে রথযাত্রার সময় বাহির করা হয়, ভক্তরা বাবা রশ্মি ধরে টানে। হ্যাঁ, বড় সৌভাগ্যের দিন গো। এত ভক্তের ভিড় হয় বাবা, কেউ দড়িতে হাতও দিতে পারে না। অনেকে যায় আশা নিয়ে, কিন্তু দড়িতে হাত দিতে পারে না, এত ভক্তের ভিড়, এত ভক্তের ভিড়। আজকে দূর দূরান্ত দেশ দেশান্তর থেকে সবাই চলেছে জগন্নাথকে দেখতে। আর এইদিকে নদিয়া থেকে এক ভক্ত, এক কাঙাল, এক ভিখারি, এক দীনদয়াল, সেও এক ভক্ত, সেই চলেছে কাকে দেখতে? সেই চলেছে জ্যান্ত জগন্নাথকে দেখতে। মায়েরা, জ্যান্ত জগন্নাথকে, হ্যাঁ বাবা বাবা, কি বাবা জ্যান্ত জগন্নাথকে কে? গৌরহরি। কেননা গৌরহরি সেখানে আছে, তাই গৌরহরি আমাদের জগতের নাথ জগন্নাথ, তাই তিনি জ্যান্ত মানে জীবিত আছে। তাই চলেছে কাকে দেখতে? জ্যান্ত জগন্নাথকে দেখতে চলেছে। আর চলেছে পথে চলেছে ভক্ত তো আজকে কৃষ্ণ নাম বদনে গাইতে গাইতে আনন্দ করতে করতে হেমদণ্ড বাহু তুলে চলেছে। আর কেমন ভাবে যাচ্ছে? পথ চলিতে আরে বলিতে তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম। গাহো গাহো কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম। পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে
আর বলিতে চলিতে আর বলিতে সম্মুখে আধার রাতে আমি যে দিশাহীন যাত্রী সম্মুখে আধার রাত্রি আমি যে দিশাহীন যাত্রী কোথায় বাবা নদিয়া আর কোথায় পুরীধাম হ্যাঁ বাসে ট্রেনে করে গেলে একদিনই সময় লাগে আর সে পায়ে হেঁটে চলেছে মানে কতদিন পেরিয়ে যাচ্ছে কত রাত পেরিয়ে যাচ্ছে তবু তার পথ চলা থামছেন না তাই কি বলছে সম্মুখে আধার রাত্রি আমি যে দিশাহীন যাত্রী সম্মুখে আধার রাত্রি আমি যে দিশাহীন যাত্রী পথ চলিতে তার নাম হরি বল কথা বলিতে তার নাম পথ চলিতে তার নাম কথা বলিতে তার নাম পথ চলিতে তার নাম হরি বল কথা বলিতে তার নাম পথ চলিতে তার নাম কথা বলিতে তার নাম কৃষ্ণ নাম হরি নাম পথ চলিতে আর বলিতে কত চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে কত চলিতে আর বলিতে বিশ্বাসে কভু বিপদে কভু সংকটে দৃঢ় বিশ্বাসে প্রতি নিঃশ্বাসে কভু বিপদে কভু সংকটে দৃঢ় বিশ্বাসে কভু নিঃশ্বাসে কভু বিপদে কভু সংকটে দৃঢ় বিশ্বাসে প্রতি নিঃশ্বাসে কভু বিপদে কভু সংকটে পথ চলিতে তার নাম হরি বল কথা বলিতে তার নাম পথ চলিতে তার নাম কথা বলিতে তার নাম পথ চলিতে তার নাম হরি বল কথা বলিতে কৃষ্ণ নাম পথ চলিতে তার নাম কথা বলিতে তার নাম হরি নাম মধুর নাম পথ চলিতে হরি আর বলিতে কত চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে কত চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে একটু সরে যাও দেখি আমাকে একটু যাওয়ার জায়গা করে দাও একটু সরে যাও আপনাদেরকে বলছিলাম বাবা আজকের বাবা সেই ভিখারি সেই কাঙাল এসে উপস্থিত হয়েছে গম্ভীরায় আর গম্ভীরায় এসে গিয়ে বলছে এই যে একটু সরে যাও না আমাকে একটু যাওয়ার জায়গা করে দাও এই বলে সবার কাছে গিয়ে সবার পরে ধরে বলছে আরে বাবা কেমন একটা দুর্গন্ধ আসছে না কেমন একটা দুর্গন্ধ আসছে না হ্যাঁ আজকে বাবা সেই ভক্তের গায়ে থেকে সেই কাঙাল সেই ভিখারি সেই দীন দয়াল সেই তার গায়ে থেকে দুর্গন্ধ আসছে কাঁধে ভিক্ষার ঝুলি পরনে ময়লা বর্ষণ
আজকে সেই ভিখারি আস্তে আস্তে এসেছে, এসে যখন তাদের কাছে গিয়ে বলছে দাও না আমাকে একবার সুযোগ দাও না, আমি একবার মহাপ্রভুর কাছে যেতে চাই, আমি একবার মহাপ্রভুর চরণ সান্নিধ্যে। এই তোর সাহস তো মন্দ নয়, তুই আমাদের কাছে এসে বলছিস মহাপ্রভুর কাছে যাবি? আমরা 3-4 জন এখানে লাইনে দাঁড়িয়ে আছি, আমরা মহাপ্রভুর কাছে যেতে পারছি না, আর তুই যাবি? এই বলে সবাই মিলে তাকে ধরেছে, আর তাকে ধরে কি করলে সরিয়ে দিল। আর যখন সরিয়ে দিয়েছে, বাবা যারা ভক্ত মানুষ হয় তারা অল্প কথাতে রেগে যায় না। যখন সরিয়ে দিয়েছে, সে মনে মনে ভাবছে, সেই ভিখারি সে কাঙাল সে মনে মনে ভাবছে যে আমি চরণ ধরেছি বলে আমাকে, আহা আমি হাতে ধরেছি বলে আমাকে সরিয়ে দিয়েছে, আমি যদি ওদের গিয়ে চরণে ধরি ওরা তাহলে আর আমাকে সরাতে পারবে না, আর আমাকে সরাতে পারবে না। এই বলে ছুটে গিয়ে তাদের চরণে জড়িয়ে ধরেছে, আর চরণে জড়িয়ে বলছে দাও না একবার সুযোগ দাও না, আমি নদিয়া থেকে হাঁটতে হাঁটতে এসেছি, কতদিন পেরিয়ে গেছে, কত রাত পেরিয়ে যাচ্ছে, শুধুমাত্র মহাপ্রভুকে দেখার জন্য এসেছি, দাও না একবার সুযোগ দাও না। এই বলে যখন গিয়ে তাদের চরণে জড়িয়ে ধরেছে, তারা বলে তবে রে তোর এত বড় শ্রদ্ধা তুই আমাদের চরণে জড়িয়ে ধরিস? এই বলে সবাই মিলে তাকে চাগিয়ে তুলেছে, আর সবাই মিলে তাকে চাগিয়ে তুলে তাকে দূরে ছুড়ে, যখন তাকে ছুড়ে দিয়েছে, গড়াতে 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 গিয়ে একটা পাথরের মধ্যে তার কপালটা আঘাত লাগলো। আর যখন পাথরের মধ্যে কপালটা আঘাত লেগেছে, সঙ্গে সঙ্গে কপাল ফেটে রক্ত বেরোতে শুরু হয়েছে। চিৎকার করে উঠল গৌর হরি, ও গো গৌর হরি, গৌর হরি, ও গো প্রাণের গৌর হরি, দেখা দা গৌর হরি, গৌর হরি। চিৎকার করে উঠল গৌর হরি। আর যখন গৌর হরি গৌর হরি বলে ডাকছে, এমন সময় সেই ভক্তের ডাকে গৌর হরি চমকে উঠে বিচলন হয়ে উঠে, বিচলন হয়ে যখন উঠছে, ভক্তরা বলছে গৌর হরি, ও গৌর হরি কি হয়েছে তোমার, তুমি এমন ভাবে বিচলিত হয়ে গেলে? জগদানন্দ, জগদানন্দ তুমি কি শুনতে পাচ্ছ? জগদানন্দ আমাকে কেউ ডাকছে। গৌর হরি তোমার চোখে জল, তুমি কাঁদছো? না জগদানন্দ না, আমি কাঁদছি না তো, কোথায় আমার চোখে জল? ভক্ত কাঁদছে, ভগবানের চোখ থেকে জল পড়ছে। বাবা বলছি জগদানন্দ, জগদানন্দ তুমি একটু ছুটে যাও, ছুটে যাও, গিয়ে দেখো সিংহদুয়ারে এক ভক্ত বসে বসে আমার জন্য কাঁদছে। যাও জগদানন্দ যাও, আর বিলম্ব করো না, যাও। সঙ্গে সঙ্গে জগদানন্দ ছুটতে ছুটতে চলে গেল সিংহদুয়ারে, আর সিংহদুয়ারে গিয়ে বলছে এই যে আপনাকে বলছি, কে আপনি? আপনার বাড়ি কোথায়? হ্যাঁ আপনার বাড়ি কোথায়? আপনি কাঁদছেন কেন? আমাকে বলছো আমি কেন কাঁদছি? আমি কেন কাঁদছি জানো? ওরা যে আমাকে যেতে দিল না, ওরা যে আমাকে গৌরীর কাছে যেতে দিল না, আমি ওদেরকে কত করে বললাম দাও একবার সুযোগ দাও, কেউ যেতে দিল না। দেখো দেখো আমাকে ঠেলে দিয়েছে, আমাকে ছুঁড়ে দিয়েছে, আমার কপাল ফেটে রক্ত বেরোচ্ছে। জগদানন্দ সঙ্গে সঙ্গে তার হাতটা ধরেছে, হাতটা ধরে বলছে চলো চলো তুমি। হাতটা ধরে নিয়ে আজকের উপস্থিত হলো কোথায়? উপস্থিত হলো গম্ভীরা। সেই ভক্তের ভিড় আছে তো সেখানে। আর যখন ভক্তের ভিড়ে সবার পিছনে এসে দাঁড়িয়েছে, এমন সময় অন্তর্যামী ভগবানে জানতে পেরেছে বাবা তার ভক্ত এসেছে। গৌরী বসেছিলেন, উঠে দাঁড়িয়েছে, উঠে দাঁড়িয়ে আজান লম্বিত হুজো দুটি বাহু প্রসার করে ডাকছে এসো। আরে দূরে দাঁড়িয়ে আছো কেন? এসো। ও মায়েরা বলেন তো, আজকে যখন এসো এসো বলছি, এসো, আরে কি হলো? এসো
যখন আর এসে এসে বলে ডাকছে, এভাবে আমাকে ডাকছে, ওভাবে আমাকে ডাকছে, এ হাত বাড়ান, ও হাত বাড়ান। আরে না না না, আমি তোমাদের কাউকে ডাকছি না, ওই যে তোমাদের পিছনে যে দাঁড়িয়ে আছে আমি তাকে ডাকছি। আজকে সবার পিছনে দাঁড়িয়ে ছিল কে? সবার পিছনে দাঁড়িয়ে ছিল সেই ভিখারি, সেই কাঙাল। আজকে সবাই মিলে পিছন ঘুরে দেখছে, আর যখন পিছন ঘুরে দেখছে, দেখতে পেলে সেই কাঙাল, সেই ভিখারি। আজকে কাউকে বলতে হলো না তোমরা সরে যাও, আজকে সবাই আপনা আপনি সরে গেল, আর সবার মাঝখান থেকে ছুটে গিয়ে আছাড় দিয়ে পড়েছে গৌর হরির চরণে। গৌর হরি, গৌর হরি, ওরা যে আমাকে তোমার কাছে আসতে দিচ্ছিল না, গৌর হরি। ছুটে গিয়ে বাবার চরণে জড়িয়ে ধরেছে, আর গৌর হরি বলছে, এই যে ওঠো, কি নাম তোমার? আগে আমার নাম কি মাইরা? সেই ভক্ত কাঙাল, সেই ভক্ত ভিখারি, সেই ভক্ত নদিয়া থেকে এসেছে, সেই ভক্ত সিংহদুয়ারে বসে কাঁদছে। গৌরহরি সব জানে, আর গৌরহরি তার কি, তার নাম জানে না? জানে কি জানে না? জানে, তবু জিজ্ঞাসা করছে কি নাম তোমার। কেন জিজ্ঞাসা করছে? কেননা আপনাদের মতো ভক্তদের, আমাদের মতো অধমাদের এবং জগৎকে জানানোর জন্য আজকে নাম জিজ্ঞাসা করলো, কি নাম? আগে গৌরহরি, আমার নাম হলো গোবিন্দ ঘোষ। ও, তুমি সেই গোবিন্দ ঘোষ? মায়েরা, গৌরহরির মনে পড়ে গেল, এ তো সেই গোবিন্দ ঘোষ যার মাথার উপর আছে রাধারানীর অভিশাপ। বাবা, এই গোবিন্দ ঘোষ দাপর যুগে ছিল রাধারানী, আমরা কলিযুগে লীলা আস্বাদন করছি। কলিযুগে হয়েছে গোবিন্দ ঘোষ, আর দাপর যুগে ছিল রাধারানীর অষ্ট সখীর মধ্যে এক সখী, যার নাম হলো রঙ্গদেবী। আর বাবা, এই রঙ্গদেবী একদিন ব্যঙ্গ করে রাধারানীকে আঘাত দিয়েছিল। রাধারানীকে ব্যঙ্গ করে বলেছিল যে, রাধে, তুই তোর বধূর জন্য যে সুন্দর করে মালা গেঁথেছিস, তোর বধূ যদি ওই মালাখানি না পরে তোকে নির্বাসন দিয়ে চলে যায়, বলতো রাধে তোর কেমন লাগবে? আর যখন এই কথা বলেছে, রাধারানী এখানে ব্যথা পেয়েছে, এই জায়গাতে ব্যথা পেয়েছে, আর তখন সঙ্গে সঙ্গে অভিশাপ দিল, শোন রঙ্গদেবী, আজকে তুই যে নির্বাসনের কথা বললি, আগামী কলিযুগে তুই হবি গোবিন্দ ঘোষ, আর আমার বধূ হবে গৌর হরি। তোকে নিয়ে তীর্থে ভ্রমণ করবে, আর তীর্থে যেতে যেতে তোকে নির্বাসন দিয়ে চলে যাবে। হরি বল, হরি বল, বলো না ও গো প্রেমময়ী রাধে, ও গো করুণাময়ী রাধে, তুমি অমন কথা বলো না। আজকের বাবা সেই অভিশাপ, সেই রঙ্গদেবী বাবা অভিশাপ মাথায় নিয়ে কলিযুগে হয়েছে গোবিন্দ ঘোষ। আমার ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র হয়েছে গৌর হরি, রাধা কৃষ্ণে মিলিত তনু হয়েছে গোরা বাবা গৌর হরি। তা বলছো, ও গোবিন্দ, এত দূরে কেন? ও গোবিন্দ, তুমি এই পুরী ধামে এসেছো, তুমি জগন্নাথকে দেখেছো? কি মাইরা, আমরা পুরী ধামে যাই কাকে দেখতে গো? জগন্নাথকে দেখতে। তা বলছো, ও গোবিন্দ, তুমি পুরী ধামে এসেছো, তুমি জগন্নাথকে দেখেছো? গোবিন্দ বলছে, আগে গৌর হরি, যার সামনে জ্যান্ত জগন্নাথ দাঁড়িয়ে, কি গো, যার সামনে জ্যান্ত জগন্নাথ, জগতের নাথ জগন্নাথ দাঁড়িয়ে আছে, তার কি বিগ্রহ জগন্নাথকে দেখতে লাগে? দেখতে লাগে না? লাগে না। বাহ গোবিন্দ বাহ, ভগবানের যেমন প্রশ্ন ভক্তের তেমন জবাব। বলছো, ও গোবিন্দ, তা তুমি আমার কাছে এসেছো পুরী ধামে, তুমি কি আমার কাছে কিছু চাও? কি মাইরা? হ্যাঁ বাবা বলেন তো, আমরা ভগবানের কাছে গিয়ে চাই না এটা দাও সেটা দাও, ধনং দেহি পুত্রং দেহি আয়ুং দেহি যশং দেহি দেহি দেহি, আমরা শুধু চেয়ে যাই, দাও দাও আর দাও, আমরা শুধু চাই দাও দাও। বলেন তো বাবা, কিন্তু আমরা চাইতে জানি কি? আমরা কি প্রকৃত চাইতে পারি? আমরা শুধু বলি ধন দাও, পুত্র দাও, আয়ু দাও, যশ দাও, ঐশ্বর্য দাও, আমরা শুধু চেয়ে যাই। আজকে
গোবিন্দও চাইছে, হ্যাঁ গৌরহরি আমি তোমার কাছে চাই, তবে কি চাই জানো গৌরহরি? আমি নদিয়া থেকে হাঁটতে হাঁটতে এসেছি, আমি তোমার কাছে কি চাই জানো গৌরহরি? আমি তোমার সঙ্গেরই সঙ্গী হতে চাই, আমি তোমার সাথে তীর্থে যেতে চাই, আমি তোমার সাথে সন্ন্যাসী হতে চাই গৌরহরি, আমি সন্ন্যাসী হতে চাই। যখন এই কথা বলেছে গৌরহরি মনে মনে ভাবছে, গোবিন্দ আমি তো এটাই শুনতে চাইছিলাম। কখন তুমি বলবে তুমি আমার সঙ্গী হবে, আর তোমাকে সঙ্গী করলে তবে তো তোমাকে নির্বাসন দেব, তবে তো তোমার মাথার উপর থেকে অভিশাপটা মুক্ত হবে, হ্যাঁ কি না? যদি না সঙ্গী হয় কিভাবে অভিশাপ তুলবে, কিভাবে নির্বাসন দেবে? তা বলছো গোবিন্দ তুমি যখন আমার সঙ্গী হবে, তুমি যখন আমার সঙ্গে যাবে, তাহলে আর বিলম্ব কেন? আজকের যাত্রা শুরু করা যাক, আজকে চলো আমরা যাত্রা করি। এই বলে আজকে গৌরহরি ভক্তদের সাথে নিয়ে আজকে গৌরহরি আনন্দ করতে করতে চলেছে। আজকে সেই শ্রীক্ষেত্র পুরী ধাম পরিত্যাগ করে আজকে চলেছে। আর তাহা হেরে মহাজন আমার কলম দিলেন, আর কি বলছে? আজকের গৌরহরি ভক্তদের সাথে নিয়ে পথ চলছে, আর পথ চলতে চলতে গৌরহরি এগিয়ে যাচ্ছে, অনেক এগিয়ে গেছে, আর ভক্তরা পিছিয়ে পড়েছে। আর গৌরহরি এগিয়ে যেতে যেতে গৌরহরির প্রচন্ড জোরে পিপাসা পেয়েছে, হ্যাঁ, কিন্তু ভক্তরা তো কাছে নেই, ভক্তদের কাছে বলতে পারছে না। গৌরহরি চারিদিকে খুঁজছে একটু কোথায় জল পায়, একটু জল পাওয়া যাবে গো, একটু জল পাওয়া যাবে, একটু জল পাওয়া যাবে, হ্যাঁ? ঠান্ডা জল? না না বাবা, ঠান্ডা জল খাবো না, আরে আমি নয়, গৌরহরি খাবে। তা গৌরহরি চারিদিকে জল খুঁজছে, একটু জল পাই কোথায়, চারিদিকে জল খুঁজছে, কোথাও জল পাচ্ছে না। আর বলেন তো মায়ের, আমরা কোনো কিছু না পেলে কাকে ডাকি? ভগবানকে। আজকে গৌরহরি জল খুঁজছে, জল পাচ্ছে না বলে গৌরহরি কাকে ডাকছে? ভগবানকে ডাকছে। কাকে ডাকছে? না ডাকছে কৃষ্ণকে। কৃষ্ণ একটু জল পাই কোথায়? ও কৃষ্ণ একটু জল পাই কোথায় বলো না। কৃষ্ণকে ডাকছে। আর যখন কৃষ্ণকে ডাকছে ঠিক সেই সময় সেই পথ দিয়ে চলেছে এক গোয়ালা, চিৎকার নেবে ঘোল, ঘোল নেবে ঘোল। ও গোয়ালা, গোয়ালা এখানে দেখেছো? এই যে তোমরা দেখতে পেলে, সে আমি তার কাছে চাইলাম জল আর সে পাঠিয়ে দিয়েছে। ও গোলালা, এই তোমার কাছে ঘোল আছে? হ্যাঁ একদম ভালো ঘোল। ভালো ঘোল দাও গোলা, আমাকে ঘোল দাও দেখি তো একটু, দাও আমাকে একটু ঘোল দাও, আমি একটু সেবা করব। ও মাইরা, গোয়ালার কাছে যখন ঘোল চেয়েছে, গোয়ালা কিসে করে ঘোল দেয়? গ্লাসে করে। তা কি করেছে বাবা? এক গ্লাস ঘোল নিয়ে, আরে না 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 না, ও গোয়ালা ওই ছোট্ট ভান্ডের ঘোল আমার হবে না, তোমার সবথেকে বড় ভান্ডের ঘোল আমাকে দাও, আমার অনেক পিপাসা পেয়েছে। গোয়ালা মনে মনে ভাবছে, বাপরে আজকের আমি কার মুখ দেখে উঠেছি, হ্যাঁ আজকে আমি কার মুখ থেকে উঠেছি যে আমার সবথেকে বড় ভান্ডের ঘোল আগে বিক্রয় হয়। ওরে বাবা, ও ঠাকুর দাঁড়াও 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 দাঁড়াও, এখনই দিচ্ছি। এই বলে কি করলো? এই বলে বাবা সবথেকে বড় ভান্ডের ঘোলটা নিয়ে তুলে দিয়েছি গৌরহরির হাতে। এই না, আর যখন গৌরহরির হাতে তুলে দিয়েছে, গৌরহরি কি করলো? সমস্ত ঘোলটুকু সেবা করে নিয়েছে। গৌরহরি সমস্ত ঘোলটুকু সেবা করে নিয়েছে, আর সেবা করে বলছে, আহা বড় তৃপ্তি পেলাম গো গোয়ালা। ও গোয়ালা, এই নাও এই নাও তোমার ভান্ড ধরো, আর কৃষ্ণ কৃপাময় তোমায় কৃপা করো। এই বলে দুহাত ভরে আশীর্বাদ দিয়েছে। আর গোয়ালা মনে মনে ভাবছে, ততক্ষণ আমি ভান্ড গুছিয়ে নি, আর ঠাকুর ততক্ষণ ঘোলের দাম বের করুন। হয় নাকি এরকম? হয় না দোকানে? হ্যাঁ বলে ততক্ষণ আমি ভান্ড গুছিয়ে নি, আর ঠাকুর ততক্ষণ ঘোলের দাম বের করুন। এই বলে গোয়ালা ভান্ড গুছিয়ে নিয়ে যখন উপরের দিকে তাকিয়েছে, আরে কোথায় গেল? আরে কোথায় গেল ঠাকুর? এই তো এখানে ছিল, কোথায় গেল? আরে কোথায় গেল? আরে ওই তো, ওই যাচ্ছে। ও ঠাকুর, ও ঠাকুর, ও আরে দাঁড়াও। গোয়ালা আমাকে ডাকছো? তা তোমাকে
আমাকে ঘোলের দাম দিলে না, তাড়াতাড়ি ঘোলের দাম দাও দেখি বাবু। হায় হায় ও গোয়ালা, আমি তো সন্ন্যাসী, আমার কাছে তো ঘোলের দাম নেই গো, আমি তো সন্ন্যাসী, আমি ঘোলের দাম কোথায় পাবো? কি তোমার কাছে ঘোলের দাম নেই? হায় 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 হায়, আমার কি বড় ক্ষতি হয়ে গেল। এত বড় বাড়িতে ঘোল সেবা করলে আর ঘোলের দাম নেই। ও গোয়ালা তুমি কেঁদো না, আমি তো সন্ন্যাসী, আমার কাছে ঘোলের দাম নেই। তবে পশ্চাৎ আমার ভক্তরা আসছে, তাদের কাছে থেকে তুমি ঘোলের দামে পেতে পারো, তুমি তাদের কাছে থেকে ঘোলের দাম নিয়ে নেবে। এই বলে বাবা পিছনের ভক্তদের লক্ষ্য করিয়ে দিল। আর পিছনে ভক্তরা তারা তো জানে না এদিকে গৌরী এই কাণ্ড ঘটিয়ে গেছে। তারা কি করেছে না, তারা মনের আনন্দে হেমদণ্ড বাহু তুলে তারা গৌর গুণগান গাইতে গাইতে আনন্দ করতে করতে আসছে আর যাচ্ছে। তারা কেমন ভাবে যাচ্ছে? আহ ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গী নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। তোমরাও গাও, চুপ কেন? গৌরীর সঙ্গীরা গাইছে আর তোমরা তো আমার সঙ্গী, গাইবে না? গাইবে না? গাও। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গী নাম রে। ভজ গৌরাঙ্গ তোলো হাত। যেই জনা গৌরাঙ্গ ভজে, যেই জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। কি জানা আছে তো এই পদ? গাও জোরে। যেই জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম 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 রে। দাও ও মায়েরা কি দেবে? দাও। কেন তোমাদের সঙ্গে সঙ্গী? হ্যাঁ দেখিনি কোনোদিন। খাইনি। না না না, তোমাদের সঙ্গে সঙ্গে ঘোল খেয়ে, না 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 না, তোমাদের সঙ্গে সঙ্গে ঘোল খেয়ে চলে গেছে। হ্যাঁ না, নাম জানি না। না সে বলে গেছে তোমরা ঘোলের দাম দেবে। এই দাও না, নাম জানি না, বাড়ি জানি, তবে তার কেমন দেখতে আমি জানি। হ্যাঁ কেমন দেখতে শুনবে? ও মাইরা গৌরীকে বাবা একবার যে দেখেছে সে কখনো ভুলতে পারে গো? কেমন দেখতে বলে শোনো তবে। গৌরী চলেছে আর গৌরীকে দেখে কাঁচা সোনা বলছে, তাই তো? আজকে গৌরী হেঁটে হেঁটে চলেছে, আজকে আনন্দ করতে করতে সবাই মিলে দুটি বাহু তুলে ওলো ধনে শঙ্খে ধনে, আহা সুরধনের কিনারায় ওই না সোনার নূপুর দিয়া পাই নাচে না গরি গো।
আহা সুন্দর গৌরাঙ্গরায়। সবাই মিলে বাহু তুলে হেলে দুলে সুরধনির কিনারায় সোনানপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। সুরধনির কিনারায় সোনানপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। ওই সুরধনির কিনারায় সোনানপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। সুরধনির কিনারায় সোনানপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। ওই দেখ সুন্দর গৌরাঙ্গরায় নাগরি গো সুন্দর গৌরাঙ্গরায়। ওই না সুন্দর গৌরাঙ্গরায় নাগরি গো সুন্দর গৌরাঙ্গরায়। ওই সুরধনির কিনারায় সোনানপুর দিয়া পাই নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। সুরধনির কিনারায় সোনানপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। আহা শুনে দর লালাটি সুন্দর তিলক সুন্দর ললাটে সুন্দর তিলক গো। আবার সুন্দর এখন আহা সুন্দর এখন আবার সুন্দর এখন নামা বলি গায় না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। সুরধনির কিনারায় সোনানপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। হরি হরি গো আহা শুনে দাঁড়া নয়নে চাই গোড়া চারে পানি গো ওই সুন্দর নয়নে চাহে গোরা চার পানে গো। গৌরী যার দিকে তাকায় তার কি হয় জানো? কি হয়? কি বলছে? ওতর দেহ ছায়রা ওতর দেহ ছায়রা কি ছাড় কি থাকে এখানে? হ্যাঁ কি বলছে? ওতর দেহ ছায়রা মনটা লইয়া যায় না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। ওই সুরধনির কিনারায় সোনানপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। সুরধনির কিনারায় সোনানপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর হরি 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 গৌরাঙ্গরায়। সুরধনির কিনারায় সোনানপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। সুরধনির কিনারায় সোনানপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। আর নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। নাচে না গরি গো সুন্দর বলো নিতাই গৌরাঙ্গরায়। চাঁদ
সুন্দর গৌরাঙ্গ গৌর কি? আরে আরে ও গোয়ালা, আরে বাবা তোমার ঘোল সেবা করেছে তো আমার গৌর হরি, তার কাছে থেকে তুমি ঘোলের দাম নিতে পারছো না, আর আমাদের কাছে ঘোলের দাম চাইছো। যিনি জগৎকে চালান তার কাছে থেকে ঘোলের দাম নিতে পারলে না, তুমি আমাদের কাছে ঘোলের দাম চাইছো। আমরা যে তার সঙ্গী, আমরা যে ঘোলের দাম দিতে পারবো না। এই বলে আজকে কি করলো, আজকে বাবা ভক্তরা চলে গেল। আর এদিকে গোয়ালা মনে মনে ভাবছে যে আমার যা ক্ষতি হওয়ার হলো, আর আমি ঘোল বিক্রয় করব না, আজকের মতো আমি বাড়ি চলে যাই। কি বলেন বলেন তোমার সকালবেলা যদি ব্যবসায়ী লস খায় আর ভালো লাগে? ভালো লাগে না, তাই বলে আমি বাড়ি ফিরে যাই। এই বলে কি করেছে না, বাঘটা তুলতে যাচ্ছে, বাঘটা যখন তুলতে যাচ্ছে কি হলো, এত ভারী কেন? সব থেকে বড় ভান্ডারের ঘোল তো খেয়ে নিয়েছে, তাহলে হালকা হওয়ার কথা, তো ভারী কেন? দেখি তো আরেকটা, দেখি তো কি হলো, এখনো ভারী লাগছে, দেখি তো তবে। এই বলে উপর থেকে ছোট্ট ভান্ডগুলো নামিয়েছে, আর ছোট্ট ভান্ড নামিয়ে যে ভান্ডটা গৌরীকে দিয়ে ঘোলের সেবা করিয়েছে, সেই ভান্ডের দিকে যখন তাকিয়েছে চমকে উঠলো, কি এই ভান্ডে কানে কানে পরিপূর্ণ স্বর্ণ মুদ্রা ছুটতে ছুটতে চলেছে গৌরী, গৌরী ছুটতে ছুটতে চলেছে, আর ছুটতে ছুটতে গিয়ে গৌরী চরণে জড়িয়ে ধরেছে। গৌরী, আমি তোমাকে বুঝতে পারিনি গৌরী, আমি তোমাকে বুঝতে পারিনি গৌরী, ও গৌরী, আমি কি কোনো অপরাধ করেছি গৌরী? গৌরী, তুমি আমাকে স্বর্ণ মুদ্রা পরিপূর্ণ করে দিয়েছ, আমি তো তোমার কাছে ঘোলের দাম চেয়েছি গৌরী, আমি তো স্বর্ণ মুদ্রা চাইনি। গোয়ালা ফিরে যাও, ফিরে যাও গোয়ালা, ফিরে যাও। এতদিন তো সংসারের জন্য করলে, এইবার নিজের জন্য কিছু করো। সময় থাকতে থাকতে তার চরণ আশ্রয় করো, সময় থাকতে থাকতে নিজের জন্য কিছু করো। সময় চলে গেলে যে আর ফিরে আসবে না, সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, সোনার সময়ের সাথে তাল মিলিয়ে চলে, তাকে বলে শতধিক ধিক। সময় চলে যাচ্ছে গোয়ালা, সময় থাকতে থাকতে তার চরণ আশ্রয় করো। বাবা সেই লালন ফকিরের গাওয়া গান, তিনি গানের আরেক নাম হলো জ্ঞান, তিনি গানের মাঝে আমাদের চেতনা দিয়ে গেলেন। কি বলছে গো, আহা সময় গেলে সাধন হবে না, ওরে মন রে আমার, আহা সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না, ওরে মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। দিনে থাকে দিনে থাকে, দিনে থাকে দিনের ইশারা কেন করলি না, সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না। কি মাইরা, এখন সময় আছে, এখন হরিনাম গাওয়ার সময় আছে, এখন গাইবে না, ভাবছো পরে গাইবো, কিন্তু পরে সময় হবে কি কে জানে। এই আছে তো, এই নেই, নিঃশ্বাসে দাঁড়াবে। হরি বল, তাই এখন আছেও, এখন গাও। আর কি বলছে, তুমি জানো না মা, খালি
মেনে থাকে না জলে শুকালে। তুমি জানো না, জানো না, জানো না, জানো না, জানো না, জানো না রে মন, হরি বল। জানো না মন খালে বিনে। ওরে মনে মেনে থাকে না জল শুকালে। কি মাইনা খালি বিলের বাবা জল শুকিয়ে গেলে মিল পাওয়া যায়? যায় না। তাই কি বলছে? কি হবে তাতে, কি হবে তাতে, কি হবে তাতে বাঁধন দিয়ে ওই না শুকনা মোহনা, দেখো শুকনা মোহনা। সময় গেলে সাধন নিতাই হবে গৌর হরি হরি না, বল। সময় গেলে সাধন হবে না। ওরে দিন তাকিতে দিনের মরম, দিন তাকিতে দিনের মরম কেন বুঝলি না? ওরে মনে কেন বুঝলি না? সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না, সময় গেলে, সময় গেলে, সময় গেলে সাধন হবে না। হরি বল হরি বল। ও মাইরা আজকে কি করলো? আজকে বাবা গোয়ালাকে আশীর্বাদ দিল আর গোয়ালা বাড়ি ফিরে গেল। আর এদিকে ভক্তগণ আর গৌরহরি আজকে সবাই মিলে উপস্থিত হলো পূর্বাস্থলীতে। পূর্বাস্থলীতে এসে গৌরহরি গোবিন্দকে বলছে, ও গোবিন্দ, এই দেখো আমরা কোথায় এলাম, কোথায় ও মায়ের এটা কোথায় এসেছি? পূর্বাস্থলী। বাবা বাবা। তা বলছে, ও গোবিন্দ সেবার ব্যবস্থা করো। এত ভক্তের সেবার ব্যবস্থা করতে হবে না? গোবিন্দ বলে, প্রভু আমি এত ভক্তের সেবার ব্যবস্থা করতে পারবো না। বলছে, ও গোবিন্দ তোমাকে করতে হবে না, যার ব্যবস্থা সে করিয়ে নেবে। তুমি রন্ধন করতে পারো? বলছে, হ্যাঁ প্রভু এটা পারি। আজকের মায়েরা যে সকল ভক্ত এসেছে সবার হাতে সেবার বস্তু যে যা এনেছে আজকে সবকিছু নিয়ে গোবিন্দকে দিয়েছে। আর গোবিন্দ আজকে বাবা রন্ধন করলো, রন্ধন করে গৌরহরিকে সেবা দিল। আর গৌরহরি সেবা নিয়ে বলছে, ও গোবিন্দ দাও। আরে বাবা সেবার পরে কি দিতে হয় সেটা জানো না? হ্যাঁ মুখ শুদ্ধি। আরে দাও। বলে বাবা মুখ শুদ্ধি আবার কি? বলে সেটাও জানো না? হ্যাঁ আরে বাবা হরি তো কি গো, হরি তো কি? বলছে, ও প্রভু ওটা তো নেই, তবে একটু বসো আমি যাবো আর আসবো। কি কারো কাছে পাওয়া যাবে হরি তো কি? আজকে বাড়িতে বাড়িতে ভিক্ষা করতে চলেছে, আজকে হরি তো কি ভিক্ষা করতে চলেছে। কেমন ভাবে যাচ্ছে গো? তরা করি গোবিন্দ গ্রামেতে চলিলাম, তরা করি গোবিন্দ গ্রামেতে চলিলাম, তরা তরি গোবিন্দ গ্রামেতে চলিলাম, প্রভুর তরে মুখ শুদ্ধি মাধু করি করিলাম, প্রভু তরে মুখ শুদ্ধি মধু করি করিলাম, প্রভুর তরে মুখ শুদ্ধি মাধু করি করিলাম, প্রভু তরে মুখ শুদ্ধি মধু করি করিলাম। আমায় একটি হরি তো কি দাও হে, একটি হরিত কি দহে, আমায় একটি হরি তো কি দাও হে, একটি হরিত কি দহে। একটা হরি তো কি নিলে তো গৌরহরি আজকে সেবা করে নেবে। আবার কালকে যদি বলে বাবা গোবিন্দ দাও, আবার আমি কালকে আসবো না 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 না। তাই কি বলছে? বলে দুইটি হরি তো কি দাও, আমায় দুইটি হরি তো কি দাও হে, দুইটি হরিত কি দহে, ওগো আমার প্রভুর সেবার লাগি, দুইটি হরিত কি দহে, ওগো আমার প্রভুর সেবার লাগি, দুইটি হরিত কি দহে।
দুটি হরিত কি লইয়া প্রভুর কাছে আইলাম 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 একটু বসবো? হ্যাঁ একটু বসবো? সেবা নিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়েছি, এতটা পথ এলাম আবার এতটা পথ গেলাম, অনেক কষ্ট হয়েছে। একটু বসি? বসবো না? সেদিকে মায়েরা বাবারা কি বাজে, একটু আমার কষ্ট বোঝে না। হ্যাঁ হরি বল হরি বল। গোবিন্দ কি করেছে, একটা বৃক্ষ তলদেশে বসেছে আর বসে বসে চিন্তা করছে যে দুটো হরিতকে ভিক্ষা করেছে, আমি যদি দুটো হরিতকে নিয়ে গিয়ে গোবিন্দকে দিই, এই গৌরহরিকে দিই, তাহলে তো গৌরহরি দুটোই সেবা করে নেবে, তাই একটা দেবো আর একটা আমি রেখে দেবো। এই বলে একটা হরিতকে নিয়ে গিয়ে বাবা গৌরহরিকে দিয়েছে। আর গৌরহরি বাবা কিছু জানতে বাকি থাকে, বলছে ও গোবিন্দ, তোমাকে আজকে আমি কিছু বলবো না, তোমাকে ধরবো আমি কালকে। এই বলে মাগো ভক্তগণকে নিয়ে প্রভু আমার অগ্রদ্বীপে গেল, আর অগ্রদ্বীপে গিয়ে আজকে সেখানে সেবা নিয়েছে। অগ্রদ্বীপ, এই অগ্রদ্বীপেই হলো গোবিন্দ ঘোষের বাড়ি। আজকে অগ্রদ্বীপে সেবা নিয়েছে, সেবা নিয়ে বলছে ও গোবিন্দ দাও। আজকে যখন হাত বাড়িয়েছে সঙ্গে সঙ্গে গোবিন্দ আজকে গৌরহরির হাতে তুলে দিয়েছে বাবা হরিতকি। আর যখন হরিতকি তুলে দিয়ে বলছে ও গোবিন্দ, কালকে যখন আমি তোমার কাছে হরিতকি চেয়েছিলাম, তোমার দিতে অনেক বিলম্ব হয়েছিল, আজকে এত তাড়াতাড়ি তুমি হরিতকি পেলে কোথা থেকে? ভক্তের মনে বাবা কোনো জটিলতা নেই, ভক্ত সহজ সরল ভাবে জবাব দিচ্ছে ও গৌরহরি, আমি তো কালকে দুটো হরিতকি ভিক্ষা করেছিলাম গো, আমি কালকে দুটো হরিতকি ভিক্ষা করেছিলাম, একটা তোমাকে দিয়েছিলাম আর একটা আমি আমার বইয়ের বাসে বেঁধে রেখেছিলাম। এই যে তুমি চাইলে আর তোমাকে সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম, কি আমি ভালো করিনি বলো? যখন এই কথা বলেছে সঙ্গে সঙ্গে বাবা গৌরহরি বলছে বাহ বাহ গোবিন্দ বাহ, এতদিন আমার সঙ্গী হয়ে, এতদিন আমার সঙ্গে সঙ্গে হয়ে এই শিক্ষা অর্জন করলে, তুমি সঞ্চয় করেছো, তুমি অপরাধ করেছো, আজকে সেই অপরাধের জন্য তোমাকে অগ্রদ্বীপের মাটিতে আমি দিলাম নির্বাসন, নির্বাসন, নির্বাসন। আমি একটা সামান্য একটা হরিতকি সঞ্চয় করেছি বলে তুমি আমাকে ছেড়ে চলে যাবে? না গৌরহরি না, আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। কিন্তু মাগো ভগবানের যেই কথা সেই কাজ, আজকের গোবিন্দ ঘোষকে ছেড়ে চলে গেল। গোবিন্দ ঘোষ অগ্রদ্বীপের মাটিতে ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে আর বলছে গৌরহরি শোনো গৌরহরি, আমি যদি তোমাকে প্রকৃত ভালোবেসে থাকি, আমি যদি একদিনের জন্য তোমাকে ভালোবেসে থাকি, তোমাকে এক পক্ষকালের মধ্যে আমার কাছে ফিরে আসতে হবে, হবে, হবে। ও মাইরা, এক পক্ষকাল কতদিনে হয় গো? 15 দিন। বাবা এক একটা দিন যায় গোবিন্দের যেন মনে হয় এক একটা বছর যাচ্ছে, এক একটা দিন যায় যেন মনে হয় গোবিন্দের এক একটা জন্ম যাচ্ছে। দেখতে দেখতে যখন 12 দিন পেরিয়ে গেছে, 12 দিন পেরিয়ে যখন 13 দিনে পড়েছে, গোবিন্দ আর থাকতে পারছে না। না না, আমি শুনেছি এই জগতে যার কেউ নেই তার ভগবান আছে, সেই ভগবান যদি আজ আমায় ছেড়ে চলে যায় তাহলে আমার আর কে আছে? আমি এই জীবন আর রাখবো না, এই প্রাণ আমি রাখবো না, আমি গঙ্গার তীরে গঙ্গার জলে আমার প্রাণ বিসর্জন দেব। এই বলে গোবিন্দ এক পা করে এগিয়ে চলেছে গঙ্গার ঘাটের দিকে, আর গৌরকে ডাকছে গৌরহরি, গৌরহরি দেখা দাও, দেখা দাও গৌরহরি, দেখা দাও। গৌরহরি তুমি যদি আমাকে ছেড়ে চলে যাবে, তবে কেন আমাকে ভালোবেসেছিলে গৌরহরি? কেন আমাকে সঙ্গে নিয়েছিলে? দেখা দাও গৌরহরি, দেখা দাও। ও গো গিরিধারিলা, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, দেখা দাও। আর কত গৌরহরি ও গো আড়ালে আড়ালে রবে,
তুমি আড়ালে আড়ালে রবে আর কত কাল গিরিধারিলা আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে ও আড়ালে আড়ালে রবে দেখা যদি নাই দেবে অগনিরুদয় তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয় দেখা যদি নাই দেবে অগনিরুদয় তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয় হৃদয় আমার মরমের ব্যথা আকুল আমার মরমের ব্যথা দেখা তুমি দেবে কবে আড়ালে আড়ালে রবে ও আড়ালে আড়ালে রবে এক পা করে চলেছে গঙ্গার ঘাটে ডুব দেবে। আর বাবা তখন প্রভু ছিলেন রামকেলি থেকে একটা কালো কষ্টি পাথর ভাসিয়ে দিলেন জলে। সেই পাথর ভাসতে ভাসতে এসে দাঁড়িয়েছে অগ্রদ্বীপের ঘাটে। আর এদিকে গোবিন্দ ঘোষ জলে ডুব দিতে যাচ্ছে। ও মাইরা আজকে যখন জলে এক পা করে নামেছে, যখন হাঁটু দেশ পর্যন্ত নেমেছে, সেই পাথরটা এসে আঘাত করেছে তার হাঁটু দেশে। সে ভেবেছে কোনো মরা পোড়ানো গাছ, এই বলে সরিয়ে দিল। যখন বক্ষ দেশ পর্যন্ত নেমেছে, সেই পাথরটা এসে আবার আঘাত করেছে। আর সে মরা পোড়ানো কাঠ ভেবে দূরে সরিয়ে দেয়। আর যখন সরিয়ে দিয়েছে, আবার যখন আঘাত করেছে, সেই কাঠটাকে পোড়া কাঠ ভেবে পাথরটাকে তুলে নোংরা আবর্জনার মধ্যে ছুড়ে দিল। সঙ্গে সঙ্গে দৈববাণী হলো, গোবিন্দ ফিরে যাও, ফিরে যাও গোবিন্দ ফিরে যাও, আত্মহত্যা করো না, আত্মহত্যা মহাপাপ। গোবিন্দ ঘোষ ফিরে গেল। ও মাইরা বলেন তো, এক পক্ষ কাল হতে আর কতদিন বাকি? 3 দিন। কি করে 3 দিন হয়? কতদিন বাকি? কতদিন বাকি? 12 দিন অপেক্ষা করেছে, আর 13 দিনের মাথায় ডুব দিতে গেছে। তাহলে আর কতদিন বাকি? 2 দিন। 2 দিন যুক্ত করলে হয় এক পক্ষ কাল। তা 2 দিন পরে এসে দরজায় ধাক্কা দিচ্ছে, গোবিন্দ ও গোবিন্দ দরজা খোলো। আরে গৌরহরির কণ্ঠস্বর না। ছুটতে ছুটতে গিয়ে দরজা খুলে জড়িয়ে ধরেছে, গৌরহরি গৌরহরি তুমি এসেছো। গৌর ছেড়ে দাও, ছেড়ে দাও গোবিন্দ, তুমি গঙ্গায় ডুব দিতে গিয়েছিলে। গৌরহরি তুমি কি করে জানলে? দেখো দিনী কাণ্ড, আমি জানবো না? তাও গোবিন্দ তুমি গঙ্গায় ডুব দিতে গিয়ে কিছু পেয়েছো? কি মায়ের কিছু পেয়েছিল? কি পেয়েছে? কি পেয়েছে? মরা পোড়ানো কাঠ। বলে হ্যাঁ পেয়েছে একটা মরা পোড়ানো কাঠ। কি মরা পোড়ানো কাঠ? বলে হ্যাঁ। বলে কই আনো তো দেখি। বাবা সে তো দেখেনি ভালোভাবে, সে পাথরটাকে দেখেনি, সে ভেবেছে মরা কাঠ। বলছে কই আনো তো দেখি। বাবা ছুটতে ছুটতে গঙ্গার তীরে গিয়ে নোংরা আবর্জনা ঘেটে দেখছে, সেটা কোনো মরা পোড়ানো কাঠ নয়, সেটা হলো কালো কষ্টি পাথর। পাথরটাকে বুকের মাঝখানে জড়িয়ে ছুটতে ছুটতে গৌরহরি গৌরহরি
আমি জানি ওটা কোনো মরা পোড়ানো কাঠ নয়, ওটা হলো কালো কোষ্ঠী পাথর। ঠিক সেই মুহূর্তে বাবা এক ছোট্ট বালক বেশ ধারণ করে এক ভাস্কর এসেছে, আর সেই ভাস্কর সেই কালো কোষ্ঠী পাথর থেকে বিগ্রহ নির্মাণ করলো। আর সেই বিগ্রহ নিয়ে গৌরহরি আজকে বলছে, শোনো গোবিন্দ, আজকে তোমার গৃহেতে আমি এই বিগ্রহকে আমি স্থাপন করলাম। আর শোনো শোনো, আজকে থেকে এই বিগ্রহের নাম দিলাম আমি গোপীনাথ। বাবা, আজকে থেকে এই বিগ্রহের নাম দিলাম আমি গোপীনাথ। আর শোনো, এই গোপীনাথকে তুমি দিনে 4 বার সেবা দেবে। কতবার? 4 বার সেবা দেবে। আর কখনো সঞ্চয় করে রাখবে না। একটা হরিত কি সঞ্চয় করেছিলে বলে তোমার সাথে কি হয়েছিল মনে আছে তো? আর শোনো শোনো, একা একা সংসারে তোমার মনও বসবে না, তাই তুমি একটা বিবাহ করো, আর একটা বিবাহ করে তুমি সংসার করো। আর সেই সংসারের মধ্য দিয়ে তুমি আমার ভজনা করবে, সাধনা করবে, আমাকে সেবা দেবে। এই বলে আজকের গৌরহরি আশীর্বাদ দিলেন। আর আশীর্বাদ দিয়ে ভক্তদের সাথে নিয়ে বলছে, ভক্তগণ চলো আমরা বৃন্দাবনের দিকে যাত্রা করি। তাই আজকে গৌরহরি আমার ভক্তগণকে সঙ্গে নিয়ে বৃন্দাবনে চলেছে। কি মায়েরা সবাই বৃন্দাবনে যাবে তো? বৃন্দাবনে যেতে গেলে কি বলতো? রাধে রাধে বলো, রাধা রানী কি, রাধা রানী কি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকের গৌরহরি ভক্তদের সাথে নিয়ে চলে গেল বৃন্দাবনে। আর এদিকে কি হলো? গৌরহরি ভক্তদের সাথে নিয়ে চলে গেল বৃন্দাবনে। আর এদিকে মায়েরা, আজকের গোবিন্দ ঘোষ প্রতিদিন ভিক্ষায় যায়, আর ভিক্ষায় গিয়ে যা কিছু পায় নিয়ে সে গোপীনাথের সেবা দেয়। কতবার সেবা দেয়? 4 বার। এইবার এইভাবে কিছুদিন যেতে যেতে একটা সুপাত্রীর সন্ধান পেয়েছে। আর সুপাত্রীর সন্ধানে ছাড়া যায়? যায়। বিবাহ করলো, কেননা গৌরহরিও তাকে বলে গেছে বিবাহ করতে। তাই আজকে বিবাহ করে, হ্যাঁ ভালো মেয়ে ছাড়া যায় না, তাই কি করেছে? বিয়ে করে ঘরে এনেছে। আর বাবা যখন স্ত্রীকে ঘরে এনেছে, মানে স্ত্রীর নাম হলো মাধবী, আর মাধবীকে যখন ঘরে এনেছে, গোপীনাথের সেবার সময় একবার কমে গেছে। কেননা স্ত্রীকে সময় দিতে হচ্ছে, বলে গোপীনাথের সেবার সময় একবার কমে গেল। এইবার তার 1 বছর ঘুরতে ঘুরতে মাধবীর কোল আলো করে একটা ফুটফুটে পুত্র সন্তান হয়। আর বাবা সেই ছেলেটার নামও রেখেছে গোপীনাথ, সেই ছেলেটার নামও রেখেছে গোপীনাথ। এবার সেই গোপীনাথকে ভালোবাসতে হচ্ছে, ছেলেটাকে ভালোবাসতে হচ্ছে, ফলে ওই গোপীনাথের সেবার সময় আরো একবার কমে গেল। কতবার হলো? 2 বার। আর এদিকে বাবা মাঝে গোবিন্দ ঘোষ ওই যে বিগ্রহ গোপীনাথকে তার ছেলের পরিচয় দিয়েছে। মাধবীকে বলেছে, শোনো মাধবী, শুধু গোপীনাথ আমার একটা পুত্র নয়, আজকে থেকে আমার 2 পুত্র। এক হলো আমার বিগ্রহ গোপীনাথ, আর এক হলো আমাদের ঔরসজাত সন্তান পুত্র গোপীনাথ। আজকে বাবা সেই গোপীনাথকে কোলে পেয়ে ওই গোপীনাথের সেবার সময় আরো একবার কমে গেল। কতবার হলো? 2 বার। একবার স্ত্রীর বেলা কমলো, আর একবার ছেলের বেলা কমলো। কত হলো? 2 বার। ভগবান বলছে, দেখেছো, যখন তোমার কেউ ছিল না তখনও ছিলাম আমি, আর এখন তোমার পুত্র হয়েছে, স্ত্রী হয়েছে, বড় হয়েছি আমি। তবে তোমাকে আমি যেমন একটা একটা করে দিয়েছি, তেমন একটা একটা করে আমি কেড়ে নেব। এই বলে মাত্র 3 দিনের জ্বরে মাধবীকে কেড়ে নিল। মাত্র 3 দিনের জ্বরে মাধবীকে কেড়ে নিল। গোবিন্দ ঘোষ ভিক্ষায় যায়। এখন বাবা মাধবী মারা যাওয়ার পরে গোবিন্দের দায়িত্ব বেড়েছে, কেননা তাকে রন্ধন করতে হবে, গোপীনাথকে সেবা দিতে হবে, আবার গোপীনাথকে মানুষ করতে হবে, ছেলেটাকে মানুষ করতে হবে, আবার ভিক্ষায় যেতে হবে। গোবিন্দ প্রতিদিন ভিক্ষায় যায়, আর ভিক্ষায় গিয়ে যা কিছু পায় নিয়ে এসে রন্ধন করে গোপীনাথের সেবা দেয়। আর গোপীনাথের সেবা দেওয়ার পরে দুজনে খায়, দুজনে সেবা নেয়, প্রসাদ খায়। দেখতে দেখতে গোপীনাথের বয়স হয়েছে 5 বছর। 5 বছরের ছোট্ট ছেলেটা
একদিন খেলার মাঠ থেকে কাঁদতে কাঁদতে বাড়িতে এসেছে, আর বাড়িতে এসে বাবার গলাটাকে এইভাবে জড়িয়ে ধরেছে, আর বাবার গলাটাকে জড়িয়ে ধরে বলছে, বাবা, ও বাবা, বলো না গো, সবার তো মা আছে, সবার মায়েরা তার ছেলেকে কত আদর করে, ভালোবাসে, কিন্তু বাবা কই আমাকে তো কেউ ভালোবাসে না, আমাকে তো কেউ আদর করে না। বলো না বাবা, বলো না, আমার মা কোথায়, বলো না, বলো না বাবা, সবার তো মা আছে, আমার মা কোথায়? গোপীনা, গোপীনা, কি হয়েছে? তো এই তো আমি আছি, আমি তোর বাবা, আমি তোর মা, তুই আমাকে বাবা বলে ডাকবি, আমাকে মা বলে ডাকবি না? না না না, তুমি তো আমার বাবা, আমার মা কোথায়? আমার মাকে দাও, আমি মাকে চাই, আমার মাকে তুমি দাও। গোবিন্দ ঘোষ বলছে, গোপীনা, এই তো আমি আছি, আমি তোকে মায়ের মতো ভালোবাসি, আমি তোকে আদর করো, চুম্বন দেব। বারবার গোপীনাথ বলছে, না বাবা, তুমি বলো আমার মা কোথায়, আমার মাকে এনে দাও। মায়েরা বাবারা যত ভালোবাসো, বলেন তো মা, মায়ের অভাব কেউ পূরণ করতে পারে না। এই জগতে যার মা নেই, তার মতো বড় অভাগা আর কেউ নেই। এই জগতে যে মাকে হারিয়েছে, তার মতো বড় অভাগা আর কেউ নেই। এই যে মা, শুনতে এতটুকু একটা ছোট্ট শব্দ, কিন্তু এর ব্যাখ্যা অনেক বড়। যে মা নিজে না খেয়ে ছেলে কি খেতে ভালোবাসে, ছেলে কোনটা ভালোবাসে, কি ভালোবাসে না, যে মা সারা জীবনে চিন্তা করে সন্তানের সুখের জন্য মা নিজেকে বিলীন করে দেয়, সন্তানকে ভালোবেসে মা নিজের দুঃখ কষ্ট ভুলে যায়। আজকে গোপীনাথ বলছে, বাবা বলো না, সবার তো মা আছে, কই আমার মা নেই, বলো না বাবা, বলো না আমার মা কোথায়, বলো না বাবা, বলো না আমার মা কোথায়। গোবিন্দ ঘোষ তো বলতে পারছে না যে তোর মা বেঁচে নেই, তোর মা মারা গেছে, কেননা ছেলেটা আঘাত পাবে, কষ্ট পাবে, তাই বলছে আমি বলতে পারবো না তোর মা কোথায়, তুই ছুটে যা এই গোপীনাথের কাছে, আর এই গোপীনাথের কাছে গিয়ে জিজ্ঞাসা করো তোর মা কোথায়। বাবা মায়েরা ছোট্ট ছেলে মেয়েকে বাবা মায়েরা যে কথা বলে তারা সেটাকে সত্য মনে করে। আজকের গোপীনাথ ছুটে গেল গোপীনাথের কাছে, আর গোপীনাথের কাছে গিয়ে করজোড়ে বলছে, গোপীনাথ, বাবাজি বললো তুমি জানো আমার মা কোথায়, বলো না গোপীনাথ, বলো না আমার মা কোথায়, বলো না গোপীনাথ, বলো না। এই বলে কেঁদে কেঁদে আজকের গোপীনাথকে বলছে, তুমি বলে দাও হে বলো কোথায় আমার মা, তুমি বলে দাও হে বলো কোথায় আমার মা, বলো কোথায় আমার মা।
বলো না গোপীনাথ, বলো না। আমি এতবার মাকে ডাকি, মা কেন সাড়া দেয় না? বলো না গোপীনাথ, বলো না। ডাকি আমি মামা বলে, মাঝি আমার নেই না তোলে, ডাকি আমি, ডাকি আমি, গোপীনাথ মামা বলে। বলো না গোপীনাথ, মাঝে আমার ও গনে না কোলে, হারিয়ে গেছে মাঝে আমার, হারিয়ে গেছে মাঝে আমার, আমি খুঁজে পেলাম না। গোপীনাথ বলো কোথায় আমার মা, বলো কোথায় আমার মা, তুমি বলে দাও। হে গোপীনাথ, বলো কোথায় আমার মা, বলো কোথায় আমার মা, গোপীনাথ গোপীনাথ, তুমি বলে দাও, বলে দাও, বলে দাও, বলে দাও। গোপীনাথ, গোপীনাথ, গোপীনাথ বলো, গোপীনাথ বলো, আমার মা কোথায়? চুপ করে আছে কেন? বলো গোপীনাথ। এই বলে বারবার প্রশ্ন করেছে। গোবিন্দ ঘোষ শুনতে পেলে ছেলের বন্ধন, ছুটে এসে ছেলেটাকে কোলের মাঝখানে জড়িয়ে ধরেছে। এই গোপীনাথ চুপ কর, চুপ কর, তুই ও বলবে না তোর মা কোথায়। আমি বলছি, আমি বলছি তোর মা কোথায়, আমি বলছি। এই বলে যখন ছেলে বুকের মাঝখানে জড়িয়ে ধরেছে, ছেলের বদন থেকে ঝলকে ঝলকে রুধির পড়ছে, ছেলেটার বদন থেকে ঝলকে ঝলকে রক্ত পড়ছে। গোপীনাথ, এই গোপীনাথ, একবার নয়ন মেলে তাকা গোপীনাথ, একবার চোখ খোল। গোপীনাথ, গোপীনাথ, গোপীনাথ। দেখতে 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 ধীরে ধীরে গোপীনাথের প্রাণ পাখিটা বাবা বেরিয়ে গেল। গোপীনাথ মারা গেল বাবার কোলে ছেলের মৃত্যু। বাবার কোলে ছেলের মৃত্যু। বলেন তো মা, সন্তান যেমন হোক, কোন বাবার কোলে যদি তার সন্তান মারা যায়, এর থেকে বড় আঘাত কি আর কিছু আছে গো? কোন বাবার কোলে যদি তার ছেলে মারা যায়,
সে বাবা জীবিত থাকা তো জীবিত থাকা তার সার, কিন্তু অন্তর থেকে তার প্রাণ চলে যায় গো। কেননা প্রতিটা বাবা মা তার সন্তানকে নিজের থেকে বেশি ভালোবাসে। এই জগতে বাবা মায়ের ভালোবাসার উপরে কারোর ভালোবাসা। গোপীনাথ 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 কথা বল, গোপীনাথ কথা বল। কে কথা বলবে, তার তো প্রাণ বেরিয়ে গেছে। পাড়া প্রতিবেশী ছুটে এলো, এসে গোপীনাথের দেহটা নিয়ে গিয়ে অগ্রদ্বীপের ঘাটে গিয়ে সমাধি করে দিল। গোবিন্দ ঘোষ ঘরে এসে দরজা জানালা বন্ধ করে দিয়েছে, গোপীনাথের সেবা বন্ধ করে দিয়েছে, দিয়ে শুধু কাঁদে গোপীনাথ গোপীনাথ বলে। দেখতে দেখতে মাগো 2 দিন থেকে 3 দিন হয়ে গেল, দরজা খোলে না। ওদিকে বিগ্রহ গোপীনাথ চিন্তা করছে, দেখেছো বাবা আমাকে সেবা দেয়নি, বাবাও সেবা নেয়নি। ছেলের পরিচয় দিয়েছিল তো গোপীনাথকে ছেলে বলেছে, তাই বলছে বাবা নিজেও সেবা নেয়নি, আমাকেও সেবা দেয়। কিন্তু বাবা ছাড়া সেবা দেওয়ার আমাকে অনেক আছে, কিন্তু আমি ছাড়া বাবার কেউ নেই। আজকের অচল গোপীনাথ বিগ্রহ গোপীনাথ একটা সচল মূর্তি ধারণ করে দরজায় গিয়ে টকা দিচ্ছে, বাবা বাবা দরজা খোলো, দরজা খোলো বাবা, দরজা খোলো। কে কে আমাকে বাবা বলে ডাকে? না না না, আমার ছেলে তো মারা গেছে, কে আমাকে বাবা বলে ডাকে? দরজা খুলে দেখছে একটা ছোট্ট বালক। এই 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 এই, কে তুমি? কেন তুমি আমাকে বাবা বাবা বলে ডাকছো? বাবা তুমি তো বলেছিলে তোমার 2 পুত্র, এক পুত্র মারা গিয়েছে বলে তুমি আরেক পুত্রকে না খাইয়ে রেখেছো। বাবা আমার খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। ও তুমি আমার কাছে খেতে এসেছো? চলে যাও, চলে যাও তুমি, আমি তোমাকে খেতে দেব না, তোমার খাবার তুমি নিজে করে নাও। ছুটে গিয়ে বাবাকে জড়িয়ে ধরেছে। ও বাবা, তোমার যদি আমি যদি তোমার নিজের সন্তান হতাম, আমি যদি তোমার ঔরসজাত সন্তান হতাম, তুমি কি আমাকে না খাইয়ে রাখতে পারবে? তুমি কি আমাকে না খাইয়ে রাখতে পারবে? কি বললে? ঔরসজাত সন্তান? তুমি জানো ঔরসজাত সন্তান কি করে? প্রতিটা বাবা মায়ের জন্য কি করে? সেই বাবা মা মারা যাওয়ার পরে মুখাগ্নি করে, কাঁচা পরে, ধরা নেয়, পিণ্ড দান করে। তুমি কি পারবে? তুমি তো রাজা, তুমি তো রাজ সিংহাসনে বসো, তুমি তো রাজভোগ খাও, তুমি কি করে পারবে আমার জন্য কাঁচা করতে, ধরা দিতে? পারবে না, তুমি পারবে না। চুপ করো বাবা, তুমি চুপ করো। আজকের এই অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে, আজকে তোমার গৃহেতে দাঁড়িয়ে আমি তোমাকে ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, এই পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্যের উদয় হবে, এই জগতে যতদিন নদীতে জোয়ার ভাটা খেলবে, আমি তোমার জন্য করে যাব শ্রদ্ধা ক্রিয়া, আমি তোমার জন্য হবিষ্যন্ন খাবো, আমি তোমার জন্য পিণ্ড দান করব, আমি তোমার জন্য কাছা নেব, আমি তোমার জন্য অগ্রদ্বীপের মাটিতে করব আমি পারলৌকিক ক্রিয়া, করব আমি শ্রদ্ধা ক্রিয়া। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ। হরি বল, হরি বল। সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষের চেতনা ফিরল। আমি কাকে না খাইয়ে রেখেছি? ছুটে গেল কয়েকটা বাড়িতে গিয়ে মাধুকিরি করলো, ভিক্ষা করলো। বাবা মাধুকিরি মানে আঁচল পেতে ভিক্ষা করলো, করে নিয়ে এসে রন্ধন করে গোপীনাথের সেবা দিয়েছে। খা বাবা, তোর খিদে পেয়েছে, খা। আজকে ছেলেকে খাওয়াচ্ছে, আর ছেলে চিন্তা করছে শুধু তো আমার একার খিদে পাইনি, আমার বাবারও খিদে পেয়েছে, বাবাও তো 3 দিন খায়নি, আজকের বাবার বদনে দিচ্ছে। ভগবান ভক্তকে সেবা দিচ্ছে, ভক্ত ভগবানকে প্রসাদ দিচ্ছে। আজকের বাবা ছেলেকে খাওয়াচ্ছে, ছেলে বাবাকে খাওয়াচ্ছে, গোপীনাথ গোবিন্দকে খাওয়াচ্ছে, গোবিন্দ গোপীনাথকে খাওয়াচ্ছে। এইভাবে আনন্দে আনন্দে কয়েকদিন কেটে গেল। মা গোবিন্দ ঘোষ ভুলে গেল ও হচ্ছে বিগ্রহ গোপীনাথ, ও আমার কাছে আসে পুত্র হয়ে।
একদিন গোবিন্দ ঘোষ বিছানা সজ্জায় সজ্জিত, তার অন্তিম সময় চলে এসেছে, শেষ সময় চলে এসেছে, বিছানায় শুয়ে শুয়ে ডাকছে, গোপীনাথ, এই গোপীনাথ কোথায় গেলি রে, তাড়াতাড়ি আয়, কষ্ট হচ্ছে আমার বুকের মাঝে, ছুটে আয়, এই গোপীনাথ কোথায় গেলি? সঙ্গে সঙ্গে অচল গোপীনাথের সচল হয়ে এসে বাবার বুকে হাত বুলাচ্ছে, বাবা, বাবা তোমার কোথায় কষ্ট হচ্ছে, বলো বলো বাবা তোমার কোথায়? এই গোপীনাথ, গোপীনাথ আমাকে একটু চরণামৃত এনে দিবি। ও মায়েরা, আমরা বাবা ভগবানের চরণামৃত পান করি, সেবা করি। আজকের ভক্ত ভগবানের কাছে বলছে আমাকে একটু চরণামৃত এনে দিবি। তাহলে ভগবান কার চরণামৃত এনে দেবে? আজকে ভগবানের চরণামৃত এনে দিয়েছে। বাবা খাও, খাও বাবা, খাও। বাবার বদনে দিচ্ছে, আর বাবা চরণামৃত সেবা করে বলছে, গোপীনাথ, এ গোপীনাথ, আমার যার সময় নেই রে, আমার শিয়রের পাশে একজোড়া করতাল আছে, আমাকে কি একটু হরিনাম শোনাবি বাবা? হ্যাঁ বাবা, কেন শোনাবো না, নিশ্চয়ই শোনাবো। তবে বাবা তুমিও আমার সাথে গাও, তুমিও আমার সাথে বলো। আজকের ভগবান করতাল বাজিয়ে গাইছে আর বাবাকে গাওয়াচ্ছে, বাবা তুমিও বলো, বাবা তুমিও গাও, বাবা গাও। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে হরে রাম 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 হরে 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 বাবা 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 কথা বলো। গোবিন্দ ঘোষ মারা গেল, প্রাণ পাখিটা বাবা তার বদনে দিয়ে বেরিয়ে গেল। সঙ্গে সঙ্গে ছোট্ট ছেলেটা কয়েকটা বাড়িতে গিয়ে সংবাদ দিল, শোনো আমার বাবা মারা গিয়েছে, তোমরা তাড়াতাড়ি এসো, গোবিন্দ ঘোষ আমার বাবা মারা গিয়েছে, তোমরা ছুটে। সবাই ছুটে এলো, এসে দেখছে গোবিন্দ ঘোষের বাবা অসার দেহ পড়ে আছে, সব পড়ে আছে, কিন্তু সেই ছোট্ট বালককে খুঁজে পেল না। সবাই মিলে গোবিন্দ ঘোষের দেহটা নিয়ে গিয়ে বাবা সমাধি করে এলো। সমাধি করে ফিরে যে যার ঘরে চলে গেল। কিন্তু মায়েরা এইবার কি হবে বাবা? গোপীনাথ তো কথা দিয়েছে তার বাবার জন্য কাছা পড়বে, ধরা নেবে, কে পড়িয়ে দেবে? সে নিজে পড়বে। এক পূজারীকে স্বপ্নাদেশ দিল, শোনো আমার বাবা মারা গিয়েছে, আমার রাজবেশ খুলে দাও, আমাকে কাছা পরিয়ে দাও, আমাকে ধরা লাগিয়ে দাও, আমি আমার বাবার জন্য শ্রাদ্ধ ক্রিয়া করব, পিণ্ড দান করব, অভিষেক করব। সঙ্গে সঙ্গে সেই পুরোহিত মাগো পরের দিনে সে ভগবানের রাজ পোশাক খুলে দিলেন, কাছা পরিয়ে দিলেন, ধরা লাগিয়ে দিলেন, একটা মাস অভিষান্ন রন্ধন করে দিলেন। আর এক মাস পরে নিয়ে গেছে অগ্রদ্বীপের ঘাটে, আর অগ্রদ্বীপের ঘাটে নিয়ে গিয়ে শুদ্ধ বস্ত্র পরিয়েছে। আজকের ভগবান দাঁড়িয়েছে তার ভক্তের জন্য পিণ্ড হাতে করে। মায়েরা আজ অগ্রদ্বীপের মাটিতে সেই লীলা চলে বাবা। আমাদের ছেলে মেয়েরা হলে কতদিনে কাজ করে গো মা? 15 দিনে কাজ করে, 1 মাস কাজ করে, 1 বছর পরে বাবা বছর কি করে নেয়, হ্যাঁ কি না? কিন্তু এই গোপীনাথ এই 500 বছর ধরে আজও বাবা অগ্রদ্বীপের মাটিতে লীলা করে আসছে। এই যে গেল একাদশী, কি একাদশী ছিল?
পাপ মোচনে একাদশী বা এই পাপ মোচনে একাদশী তিথিতে মায়েরা আমার গোপীনাথ তিনি তার ভক্ত গোবিন্দ ঘোষের জন্য অগ্রদ্বীপের মাটিতে নেমে আসেন প্রতি বছর এই একই দিনে। এই অগ্রদ্বীপের মাটিতে বাবা ওই একাদশীতে পাপ মোচনে একাদশীতে ভক্তের ভিড়, লোকে লোকারণ, কত অনুষ্ঠান হয়। যে ভক্ত যেমন নয়ন নিয়ে যায় সেই ভক্ত তেমন লীলা রস লীলা মাধুর্য আস্বাদন করে। আজ অগ্রদ্বীপের মাটিতে গোপীনাথ আসে গোবিন্দ ঘোষের জন্য পিণ্ড দান করে। অশ্রুপূর্ণ নয়ন নিয়ে পিণ্ড হাতে করে দাঁড়িয়ে আছে গোপীনাথ। আজ সেই লীলা চলছে। যে ভক্ত যেমন নয়ন নিয়ে যায় সে তেমন লীলা মাধুর্য আস্বাদন করে। কে বলেছে ভগবান নেই? ভগবান আছে, ভগবান ছিল, ভগবান থাকবে। যুগে যুগে তিনি যুগাবতার। তিনি যুগে যুগে এসেছেন, ভক্তের মনের বাসনা পূরণ করেছেন, ভক্তের ডাকে সাড়া দিয়েছেন। তাই আজকের ভক্ত চাইল তো তাকে পুত্র হিসাবে পাওয়ার, আজকে ভগবান তার মনের বাসনা পূর্ণ করলো। তাই কি বলছি, ওগো ভক্তের বাসনা প্রভু পূরণ করিল, ভক্তের বাসনা প্রভু পূরণ করিল, আরে ভক্তের বাসনা প্রভু পূরণ করিল, ভক্তের বাসনা প্রভু পূরণ করিল। আরে ভক্তগণে সবাই মিলে হরি হরি বল, ভক্তগণে সবাই মিলে হরি হরি বল, ভক্তগণে সবাই মিলে হরি হরি বলো, হরি বল 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 হরি বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, শ্রী অদ্বৈতের বলে নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, নিত্যানন্দের বল, শ্রী অদ্বৈতের বল, নিতাই